ভারতীয় সঙ্গীতের উজ্জ্বল কিংবদন্তি সঙ্গীত স্রষ্টা এবং কবি সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে রামনারায়ণপুর সপ্তক শিল্পী চক্রের পক্ষ থেকে। অনুষ্ঠানটি ৪ এবং ৫ জানুয়ারি দুদিনব্যাপী অনুষ্ঠিত হয় রামনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। সমবেত সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন রামকৃষ্ণ সেবা সংঘ, অগ্নিবীণা, সুরমঞ্জরি, জল তরঙ্গ, অয়ন। সপ্তকের শিক্ষার্থীরাও শিল্পীবৃন্দ একক সঙ্গীতে অংশগ্রহণ করেন। মৃন্ময়ী চ্যাটার্জি, অরিন্দম ব্যানার্জি, কাবেরী সিংহ, বিনয় রায় সহ আরও অনেকে। সৌমেন্দ্রনাথ ভক্তের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে এই যে আপনারা এখানে সলিল সমারোহ পালন করছেন, এটা হঠাৎ কি মনে হলো? মানুষের এই সাধারণ এই জনসমক্ষে সমাজকে আপনি কি বার্তা দিতে চাইছেন? আসলে আমাদের বাংলায় রবীন্দ্রনাথ এবং নজরুলের পরে সবচেয়ে যিনি বড় প্রতিভাবান একজন সঙ্গীত স্রষ্টা, একাধারে তিনি গীতিকার, সুরকার এবং মিউজিশিয়ান, কম্পোজার সবকিছু। সেই সঙ্গে তার যে মানে সাধারণ মানুষের কথা গানের মধ্যে বলা, এই জিনিসগুলো তুলে ধরা একান্তভাবে দরকার। কারণ তার গান মানেই একটা ইতিবাচক দিক ছিল। তাতে তিনি যে গানই লেখেন সেই গানগুলো তিনি সবসময় ইতিবাচক দিক দিয়ে তুলে ধরেছেন এবং সেইগুলো আমাদের জানানো দরকার আছে। এবং তিনি যখন টপ ফর্মে বোম্বে কাজ করছেন, ভারতবর্ষের সমস্ত টপ আর্টিস্টরা চেষ্টা করতো সলিল চৌধুরীর কম্পোজিশনে কবে আমি গান গাওয়ার সুযোগ পাবো। সে মোহাম্মদ রফি বলুন, মুকেশ বলুন, তারপর আপনার মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, লতা তো আছেই। এছাড়া তিনি বিভিন্ন ভাষায়, তিনি বিভিন্ন ফিল্মে তিনি কাজ করেছেন। যে তার এই যে ভার্সেটাইল জিনিয়াস, একজন বহুমুখী প্রতিভা, তার সেই দিকগুলো তুলে ধরার জন্যই আমাদের এই 1 বছর ধরে প্রচেষ্টা আমরা সপ্তকের তরফ থেকে। এবং এটা আমরা করছি কি, আমাদের হুগলি জেলা সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি যে হয়েছে, তার মানে ইয়েতে কি বলবো পরিচালনায় আমরা হুগলি জেলায় বিভিন্ন জায়গাতে সলিল চৌধুরী নিয়ে আমরা কাজ করতে শুরু করেছি। এটা আমাদের শ্রীরামপুরে একটা বিশাল অনুষ্ঠান 3 দিন ধরে হয়ে গেছে। তারপর এখানে আমাদের দ্বিতীয় অনুষ্ঠান তারকেশ্বরে হচ্ছে। এইভাবেই আমরা আমাদের তারকেশ্বরও করব এবং বিভিন্ন জায়গায় হুগলি জেলার মধ্যে এই 1 বছর ধরে আমরা সলিল চৌধুরী প্রচুর অনুষ্ঠান করব, এই আশা রাখি। আপনার পরিচয়? আমি এই সপ্তক শিল্পী চক্রের একজন সম্পাদক এবং সেই সঙ্গে আমাদের হুগলি জেলা সলিল চৌধুরী জন্ম শতবর্ষ যে উদযাপন কমিটি হয়েছে তারও আমি সহ সম্পাদক।